শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে সোহেল তাজ কিছু একটা করার চেষ্টা করছে বলে আমাদের ধারণা, আমাদের সন্দেহ, আমাদের বিশ্লেষণ। এই প্রেক্ষিতে আমরা কিছু জরুরি দাবি জানাতে চাই সরকারের কাছে। দাবিটা আগে জানিয়ে রাখি, তারপরে বিশ্লেষণে যাচ্ছি। আমাদের দাবি সোহেল তাজকে গ্রেপ্তার করা হোক, কারণ সোহেল তাজকে গ্রেপ্তার করলে অনেক কিছু বের হয়ে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং আমাদের কাছে কিছু তথ্য আছে। বিশেষ করে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছেন সোহেল তাজ। আর শেখ হাসিনা যে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটাই সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে। এবং আনসার বিদ্রোহ থেকে শুরু করে নানান বিষয়ে সজীব ওয়াজেদ জয় যে উস্কানি দিচ্ছে বা ষড়যন্ত্র করছে, এটাও সরকার বিশ্বাস করে। অতএব সজীব ওয়াজেদ জয় কিংবা শেখ হাসিনার সাথে কারো যোগসাজশ থাকা, এটা এই মুহূর্তে একটা অপরাধ। এজন্য সোহেল তাজকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে যে কি নাশকতার চেষ্টা তারা করতে পারে। একই সাথে আমি মনে করি যে সেনা সদস্য হত্যা যে মামলা বা হত্যা 2009 সালের সেই ঘটনা, যেটাকে বিডিআর তথাকথিত বিডিআর বিদ্রোহ বলা হয়, আমরা কিছুতেই এটাকে বিডিআর বিদ্রোহ বলবো না, সেনা সদস্য হত্যা। সেই সেনা হত্যার ঘটনায় সোহেল তাজ জড়িত বলে আমাদের বিশ্লেষণ। সোহেল তাজ জড়িত, এটা একটা দিক। আর জড়িত যদি নাও থেকে থাকে, শেখ হাসিনা কিভাবে ঠান্ডা মাথায় ভারতের পরামর্শে সেনা সদস্যদেরকে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছিল, এটা সোহেল তাজ ভালোভাবেই জানতেন এবং জানেন, কিন্তু তিনি চুপ ছিলেন। এ কারণে সোহেল তাজকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে 2009 সালের সেনা সদস্য হত্যাকাণ্ডের অনেক নেপথ্যের রহস্য বের হয়ে আসতে পারে বলে আমরা ধারণা করি। এ কারণে সোহেল তাজকে গ্রেপ্তার করার দাবি জানাই আমরা। আর সোহেল তাজ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি আগেই বলেছি, ভদ্রতার মুখোশে একজন স্রেফ বাটপার। সোহেল তাজ বলেছে তিনি আওয়ামী লীগ করেন, তিনি আওয়ামী লীগে আছেন, থাকবেন, পদ পদবি নেই, এবং তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলর চেষ্টা করেছিলেন একটা গুরুত্বপূর্ণ পদ নেয়ার, কিন্তু শেখ সেলিম বা এরা কিন্তু বাধা হয়ে দাঁড়ালো। শেখ সেলিমদের আপত্তির কারণে সোহেল তাজ ভালো পদ পায়নি। সোহেল তাজ ভদ্রতার কারণে আওয়ামী লীগ বাদ দিয়ে ব্যায়াম করছে, বিষয়টা মোটেও এরকম নয়। তিনি আওয়ামী লীগের পদ চেয়েছিলেন, কিন্তু শেখ সেলিমের কারণে তাকে পদ দেওয়া সম্ভব হয়নি। শেখ সেলিম সোহেল তাজকে থাপ্পড় দিয়েছিলেন, আর সেই কারণেই অভিমান থেকে সোহেল তাজ রাজনীতি থেকে দূরে ফিরতে চেয়েছিলেন। হাসিনাও ফেরাতে চেয়েছিল, কিন্তু হাসিনার ঘনিষ্ঠ সহচররা তাকে চায় না। অতএব সোহেল তাজকে ভালো বলার কোনো কারণ আমি দেখি না। তো ইদানিং সোহেল তাজের একটু তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। সারা জীবন যত মানবাধিকার লঙ্ঘন, বিএনপি জামাত নির্যাতন, হেফাজত নির্যাতন, সব বিষয়ে চুপ। আর এখন মানবাধিকার কথা বলে সোহেল তাজ। এখন আবার নতুনভাবে একটা ধান্দা শুরু করেছে বলে আমাদের বিশ্বাস। দেখেন গণমাধ্যমের খবর, অভিযোগ জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে সোহেল তাজ। সোহেল তাজকে নাকি কেউ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে গিয়েছিলেন। পথরোধ করে তাকে তুলে নিতে যাওয়ার চেষ্টা করেছিলেন এক অপরিচিত ব্যক্তি। গত বুধবার 28 আগস্ট রাতের এই ঘটনা সম্পর্কে জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরে এসেছেন তিনি। প্রথম বলবো যে হ্যাঁ, অবশ্যই সোহেল তাজ না, যে কোনো নাগরিককে যদি কোনোভাবে কেউ তুলে নেওয়া বা হয়রানি করার চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো এবং এগুলো বন্ধ করার জন্য যা করা দরকার আমরা সেটা করব। কিন্তু সোহেল তাজ যেখানে সন্দেহের উদ্বেগ করেছেন, তাকে যে কোনো একজন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এবং ঘটনার বর্ণনা শুনলে বুঝবেন যে শেষ পর্যন্ত তুলে নিয়ে যায়নি, পিছু হটেছে, মানে এগুলো ফেক মনে হয়। আর যদি সত্য হয়েও থাকে, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কি, কাউকে যদি কেউ তুলে নেওয়ার চেষ্টা করে অথবা কেউ যদি নিজেকে ইনসিকিউর ফিল করে, এই জন্য কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যায়, এটা কোন আইনে আছে? যাবে পুলিশের কাছে, সংশ্লিষ্ট থানায় যাবেন, থানা কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, আপনি সর্বোচ্চ ডিবি কার্যালয়ে যেতে পারেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, মানে এটা উদ্দেশ্যমূলক। এর মানে সোহেল তাজরা দেখাতে চাচ্ছেন এই ধরনের নাটক সাজিয়ে। হতে পারে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, সিসিটিভি ফুটেজ খুঁজলে সত্যতা পাওয়া যেতে পারে, সেটা আওয়ামী লীগের লোকজনের হতে পারে, এটা একটা নাটকের পার্ট হতে পারে। এটা দেখানো যে এদেশের নাগরিকটা নিরাপদ নয়, হাসিনা আমলেই ভালো ছিল, এরকম একটা ভাব তৈরি করা এই সোহেল তাজদের এই ধরনের অভিযোগ নিয়ে। এখন দেখেন, যেখানে পুলিশের কাছে যাওয়ার কথা ছিল বা সর্বোচ্চ ডিবি কার্যালয়ে,
সেখানে সোহেল তাজরা একেবারে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চলে গিয়েছেন। মানে এটা গণমাধ্যমে ব্যাপক শোরগোল হবে, আলোচনায় আসবে এবং সারা পৃথিবীবাসী দেখবে যে বাংলাদেশের নাগরিকরা সাবেক একজন প্রতিমন্ত্রী কিভাবে ইনসিকিউর, যার বিরুদ্ধে কোনো মামলা নেই বা অভিযোগ নেই, বা জনগণ আদৌ তাকে খুঁজছেও না। সোহেল তাজকে রাস্তাঘাটে পেলেও কিছু বলবে না, কারণ তিনি গত 15 বছরের স্বৈরাচার কিংবা ফেসিবাদের সাথে লেস রিলেটেড, সামান্যই সম্পর্কিত, তার উপর খুব কম, কারণ অনেক আগেই তিনি রাজনীতি ছেড়ে দিয়েছেন। যদিও তলে তলে রাজনীতির চেষ্টা করেছেন, যেটা আমি এইমাত্র বললাম। তো এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাওয়া এটা মিডিয়া অ্যাটেনশন পাওয়ার একটা কৌশল হতে পারে। প্রকৃতপক্ষে যদি তার নিরাপত্তা নিশ্চিতই মুখ্য হতো, তাহলে তিনি যে মানের হেভিওয়েট ব্যক্তি, যে কোনো থানায় গেলে তাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিষয়টা দেখা হতো। আবার আলাদাভাবে কোনো শিডিউল না নিয়ে হঠাৎ করে চলে গিয়েছে স্বরাষ্ট্র। আমি যখন কথা বলছি তখন পর্যন্ত ওইভাবে বিষয়টা তার সাক্ষাৎও করতে পারেননি। তো এই বিষয়গুলো সন্দেহের উদ্রেক করে, এটা আওয়ামী কোনো নাটকের অংশ হতে পারে এবং নিঃসন্দেহে এটা শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে এই সরকারের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য হয়ে থাকতে পারে। এজন্য আমি বলবো যে এটা খতিয়ে দেখা হোক। আর এই রাস্তাটা বন্ধ করা দরকার। কিছু হলেই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টার এত কম কাজ নাই যে তিনি এখানে বসে থাকবেন যে কার পেছনে কোন মোটরসাইকেল গেল, আর সে বিষয়ে তিনি নিজে অভিযোগ আমলে নেবেন। এই জন্য থানা পুলিশ এগুলো আছে কি জন্য? সেনাবাহিনীর কাছে যান, যদি থানা পুলিশকে মনে করেন যে তারা এখন পর্যন্ত স্টেবল নয়। সচিবালয়ে আসা প্রসঙ্গে সোহেল তাজ বলেন, আমার নিরাপত্তাজনিত কিছু বিষয় নিয়ে উপদেষ্টার কাছে এসেছি। আমি জানতে পেরেছি উপদেষ্টা এখনো পথেই আছেন, তিনি এলে আমরা কথা বলবো। দেখেন, এই প্রথম এই ঘটনা আমরা দেখলাম যে কারণ নিরাপত্তার জন্য সচিবালয়ে যান। আপনারা শুনে অবাক হয়েছেন না? কেউ নিরাপত্তার জন্য সচিবালয়ে যায়? নিরাপত্তার জন্য পুলিশের কাছে যায়, ডিবি অফিসে যায়, কিন্তু সচিবালয়ে যায় এই প্রথম দেখলাম। এর মানে এটা উদ্দেশ্যমূলক নাটক। এর আগে গতকাল প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে দৃষ্টি আকর্ষণ করে সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, আজকে রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই। দেখেন, তিনি সচিবালয়ে চলে আসতে পেরেছেন, এসেছেন, যদিও এই আশাটা আমাদের কাছে স্বাভাবিক নয়। এর আগে আবার তিনি ফেসবুকে লিখেছেন কেন? এর মানে জাতিকে জানাও, পৃথিবীবাসীকে জানাও যে বাংলাদেশ নিরাপদ না, বাংলাদেশ হাসিনার আমলে ভালো ছিল। না হলে তিনি ফেসবুকে এটা লেখার উদ্দেশ্য কি? তিনি তো চাইলে প্রধান উপদেষ্টার সাথে, স্বরাষ্ট্র উপদেষ্টা বা সেনা প্রধানের সাথে কথা বলতে পারেন। এই অ্যাক্সেস তার ডেফিনেটলি রয়েছে সাবেক একজন প্রতিমন্ত্রী হিসাবে বা তাজউদ্দিনের পরিবারের সদস্য হিসাবে। কিন্তু তিনি ফেসবুকে লিখেছেন। এখন আবার স্বরাষ্ট্র উপদেষ্টার সুনির্দিষ্ট শিডিউল না নিয়ে সাংবাদিক সহ দলবল নিয়ে এসে তিনি সচিবালয়ে বসে থাকেন, মানে এই বিষয়গুলো সন্দেহের উদ্রেক করে ডেফিনেটলি। একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল নীল বাতি জ্বালিয়ে আমাকে থামাতে বলে। আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামাতে বলেন তাকে জিজ্ঞেস করি। প্রত্যুত্তরে সে আমাকে বলে যে তাদের লোক আসছে আর আমার তাদের জন্য অপেক্ষা করতে হবে। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং তাকে জিজ্ঞেস করলাম তিনি কি আমাকে চিনতে পেরেছেন কিনা। জবাবে সে আমাকে বলল যে আমি আপনাকে চিনি, আপনি সোহেল তাজ। তারপর সে মোবাইল ফোনে কথা বললো এবং সে আমাকে থামিয়েছে এবং লোকেশন জানিয়ে আসতে বলল। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং কারা আসছে তার কেন আমাকে থামিয়ে জানতে চাইলাম, কেন উত্তর না দিয়ে আবার ফোনে কথা বলল। তারপর আমাকে বলল চলে যেতে, আর সেও মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল। এত ভালো, এটা কেন করবে? যদি সোহেল তাজকে ধরার উদ্দেশ্য থাকতে ধরতো, গুম করার উদ্দেশ্য থাকলে গুম করতো। এত ভদ্র এমনি এমনি চলে গেল, মানে এগুলো কিন্তু আসলে সত্য মনে হয় না কেমন যেন। যদি সত্য হয়ে থাকে অবশ্যই সোহেল তাজের নিরাপত্তার পক্ষে আমরা, তাকে পূর্ণ নিরাপত্তা, তো সোহেল তাজ না, প্রত্যেকটা নাগরিকের পূর্ণ নিরাপত্তা আমরা চাই। কোনো নাগরিককে যেন এভাবে হয়রানি করা না হয়, এটা আমরা নিশ্চিত করার পক্ষে। কিন্তু সোহেল তাজের স্টেটমেন্ট দেখে আমাদের কাছে সন্দেহজনক মনে হয় এটা আওয়ামী লীগের কোনো লোকজনকে নিয়ে একটা নাটক হয়ে থাকতে পারে। তার কথা বলার ধরন এবং আচরণে আমি একেবারে কনফিডেন্ট যে কোনো গোয়েন্দা সংস্থার লোক। এই যে দেখেন, একেবারে কনফিডেন্ট গোয়েন্দা সংস্থার লোক। আর গোয়েন্দা সংস্থার লোক যদি হয়ে থাকতো তাকে এমনি এমনি ছেড়ে দিবে, কিছু বলবে না। এইভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সকলের প্রত্যাশা। এখন দেখা যাচ্ছে একই কায়দায় সব চলছে। সিসি
এর মানে কি? এর মানে হচ্ছে এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? ওই যে একটা আফসোস গ্রুপ আছে না, সে আফসোস লীগের সদস্য এখন সোহেল তাজ। এটা কি আমরা চেয়েছিলাম? বুঝতে পেরেছেন? তিনি আরো লেখেন, এই ঘটনা তদন্ত করে প্রয়োজন এবং ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেটের প্রবেশ পথে হাই রেজলিউশন ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ দেখলেই ধরা পড়বে। হ্যাঁ, হতে পারে এটা আওয়ামী লীগের লোকজনের এই একটা নাটক হতে পারে। আমরা থানায় যেতে পরামর্শ দেব সোহেল তাজকে। আর আমাদের দাবি এটাই থাকবে যে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে হাসিনার অনেক রহস্য উদ্ঘাটনের জন্য সোহেল তাজকে গ্রেপ্তার করা প্রয়োজন, এবং সোহেল তাজের যে ফেসবুক পোস্ট, গতিবিধি, এগুলো হাসিনা এবং জয়ের পরামর্শে অনেক কিছু করছে বলে আমাদের সন্দেহ হচ্ছে। অতএব তাকে গ্রেপ্তার করা হোক।